নমস্কার, আমি গণেশারিকা রাজশ্রী চলে এলাম নতুন একটি এপিসোড নিয়ে। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। জন্মাষ্টমী হিন্দু ধর্মের অন্যতম পবিত্র উৎসব। এই তিথিতেই ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ মথুরার কারাগারে আবির্ভূত হয়েছিলেন। তাই এই দিনটি শুধু একটি উৎসব নয়, বরং ভক্তি, প্রেম, ধর্ম এবং আত্মশুদ্ধির প্রতীক। শাস্ত্র মতে জন্মাষ্টমীর রাতে ভক্তিভরে একটি কাজ করলেই জীবনে ইতিবাচক পরিবর্তনের সূচনা হতে পারে বলে বিশ্বাস করা হয়। এটিকে শাস্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলির মধ্যে একটি বলা হয়েছে, কারণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী মধ্যরাতেই শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। তাই এই সময় মনকে শান্ত রেখে ভগবানের নাম স্মরণ করা বিশেষ শুভ বলে মনে করা হয়। আপনার বাড়িতে শ্রীকৃষ্ণের ছবি বা লাড্ডু গোপালের বিগ্রহের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তুলসী পাতা ও ফুল নিবেদন করে আন্তরিকভাবে প্রার্থনা করতে পারেন। এরপর অন্তত 108 বার এই মহামন্ত্র জপ করতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক বৈষ্ণব শাস্ত্রে বলা হয়েছে এই মহামন্ত্র ভক্তির সঙ্গে জপ করলে মন শান্ত হয়, নেতিবাচক চিন্তা কমে এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস আরও দৃঢ় হয়। জন্মাষ্টমী আমাদের মনে করিয়ে দেয় যে অন্ধকারের মধ্যেও আলো জন্ম নিতে পারে। কারাগারের মতো কঠিন পরিস্থিতিতেও শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। তাই এই রাত জীবনের হতাশা, ভয় ও নেতিবাচকতাকে দূরে সরিয়ে নতুন আশার প্রতীক হিসেবেও দেখা হয়। জ্যোতিষীয় দৃষ্টিতে এই তিথিতে ভক্তি, প্রার্থনা, দান এবং আত্মবিশ্লেষণকে শুভ বলে বিবেচনা করা হয়। শ্রীমদ্ ভগবদ্ গীতার একটি অধ্যায় পাঠ করুন। কৃষ্ণের প্রিয় ভোগ হিসেবে মাখন, মিছরি, ফল বা ক্ষীর নিবেদন করুন। অভাবী মানুষকে অন্ন বা বস্ত্র দান করুন। পরিবার নিয়ে ভজন বা নাম সংকীর্তনে অংশ নিন। কাউকে কষ্ট না দিয়ে দিনটি শান্ত ও পবিত্রভাবে কাটানোর চেষ্টা করুন। কেমন লাগলো আজকের অনুষ্ঠান? যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।